শুভ সকাল। আর আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকে সকালে এই তো খিচুড়ি রান্না করেছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, আলু দিয়েছি, আর সঙ্গে আছে ভাজা গোশ। এটা অবশ্য মুরগির গোশ। মুরগির গোশ রান্না ছিল, সেটাই আমি একটু ভাজা ভাজা করে ফেলেছি। আর এটা খেতে অনেক মজা হয়েছে। প্রত্যেক দিন সকালে একই নাস্তা ভালো লাগে না, মাঝে মাঝে একটু খিচুড়ি হলে অনেক ভালোই হয়। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ছিল, সেই জন্যই আমি খিচুড়িটা রান্না করেছি। আর এটাই সকালে খাবো। একটু মিষ্টি কুমড়াও দিয়েছি। আমি সবসময় সবজি খিচুড়িতে মিষ্টি কুমড়াটা দেওয়ার চেষ্টা করি। মিষ্টি কুমড়া দিলে কি হয়, একটু মিষ্টি মিষ্টি, একটু আঠা আঠা হয়। আমি একটু গাজর দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি, আলু কুচি দিয়েছি। আর আলু ভর্তা দিয়ে খিচুড়ি খেতেও অনেক মজা লাগে আমার। আমি আলু ভর্তা দিয়ে বেশিরভাগ খিচুড়ি খাই। আর দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে দুপুরে কি খাবো আর কি কি রান্না করব সেটাই দেখাবো। আজকে আমি এখানে ভেন্ডি ভাজি করব, যেটা ঢেঁড়স বলেন আপনারা অনেকেই, অনেকের ভেন্ডি বলেন, জানি না কে কী বলেন। ঢেঁড়সটা আমি কেটে রেখেছি, আগে একটু আলুটা ভাজি করে নিব। আগে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি। এই তো এখানে আমি মাছ ভাজি করে নিয়েছি। এটা হচ্ছে বড় পাঙ্গাস মাছ। আর এই মাছ দিয়ে আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। বড় নদীর পাঙ্গাস মাছ বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা হয়। যদি না খান কখনো খেয়ে দেখবেন। আর এই ভাজিটা আমি সকালে রুটি দিয়েও খাওয়া যাবে, সেভাবেই করছি। অনেকে আবার ভাবছেন যে মানে ঢেঁড়সের মধ্যে আলু, ঢেঁড়সের মধ্যে আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, মজা হয়। এই তো আমি হচ্ছে এখন মাছটা দিকে ভাজা হয়ে গিয়েছে। আগে আমি লবণ, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে তেল গরম করার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রান্নাটা করতে আমি পেঁয়াজটা খুব একটা বাদামি করব না, একটু একটু লাল লাল হলে পারেই, মানে বেশি ভাজবো না আর কি, একটু কম। পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা আর থাকবে না, ঠিক সেই পর্যায়ে আমি এখানে জিরা বাটা অ্যাড করছি। আর এই বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্নাটা অবশ্যই কাঁচা জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে ভাজা জিরার গুঁড়া দিলে টেস্ট আসবে না, আর কালারও সুন্দর হবে না। অল্প পরিমাণে পানি পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায়। এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ, আদা আর রসুন, মানে একদম অল্প অল্প বাটা।
মানে এই রান্নাতে রসুন আর আদা বেশি একটা দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণ দিয়েছি। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি সব সময় শুকনা মরিচের গুঁড়োও দিই, আবার অনেক সময় কাঁচা মরিচও দিই, সেজন্য দুইটা যাতে একই বেশি ঝাল না হয়ে যায়, দুইটা মিলে একটা ঝাল হবে সেভাবেই পরিমাণ মতো দিই। এখানে আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এভাবে আলু কেটে মাছ রান্না করলে দেখতেও অনেক সুন্দর হয়। এখানে আমি একটা বড় সাইজের একটা আলু নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সব সময় তরকারি ভালো করে না কষালে পারে তরকারির তেলও উঠবে না, আর তরকারি খেতেও মজা হবে না, কালারও সুন্দর আসবে না। আমার আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ বলতে মানে কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর। এটা প্রায় 80% সিদ্ধ হয়েই গেছে প্রায় বলা চলে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। খুব বেশি ঝোলও করব না, কম ঝোলও হবে না একেবারে। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর যখন ঝোলে বলক চলে এসেছে তখন দেয়া হচ্ছে বেগুন। আমি আগে থেকে বেগুনটা কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই তো বেগুনের কালার যাতে সবুজ থাকে সেজন্য আপনাকে অবশ্যই হাই হিটে রান্না করতে হবে। এই পর্যায়ে চুলার জালটা অনেক জোরে হতে হবে, তাহলেই বেগুনটা সবুজ সবুজ থাকবে। আর সবুজ তরকারি সবুজ দেখতেই সুন্দর লাগে। এটা আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পর এসে ঢাকনা খুলে এই তো আমার বেগুন সবুজ সবুজই আছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। এটা অনেক বড় সাইজের পাঙ্গাস মাছ নদীর, আর এই মাছ বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। যদি কেউ কখনো না খেয়ে থাকেন পাঙ্গাস মাছ দিয়ে বেগুন, তো খেয়ে দেখবেন, আসলে অনেক মজার হয়। আমার তরকারি প্রায় শেষের দিকে রান্না, আর খুব সুন্দর একটা কালার এসেছে, আর বেগুনটা একদম সবুজ সবুজ হয়েই আছে। এই তো রান্না শেষ। আর আজকে দুপুরে আমার বাসায় কি কি হয়েছে সেটাই দেখাবো। এখানে আছে গরম ধোয়া ওঠা সাদা একটা ভাত ঝরঝরা। এখানে আছে পাঙ্গাস মাছ দিয়ে
এই তো এখানে আমি আজকে যেটা রান্না করেছি সেটা হচ্ছে বেগুন দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে, আলু দিয়ে। এটা বড় পাঙ্গাস মাছ অবশ্য। এখানে আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ভাজি। এখানে আছে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি। আর টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না তো অনেক মজার হয়। আর এখানে আছে করলা চচ্চড়ি।